আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করতেছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমাদের গ্রামের ভাষায় আর কি এটাকে বলে চাপড়ি। মানে কিছু চাউলের গুঁড়া, ময়দা সঙ্গে আরও কিছু উপকরণ মিক্সড করে 5-6 মিনিটে যে একটা মজাদার সুস্বাদু বলতে পারেন নাস্তা বানানো যায়, সেটাই আমি আপনাদের সামনে উপস্থিত করব রান্নার মাধ্যমে। তাই আর বেশি কিছু কথা বললাম না, চলেন কিভাবে আমি এই চাপড়িটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন, তার জন্য আমি চাউলের গুঁড়া, ময়দা, তার সাথে দিছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, চিনি, তারপরে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন এগুলাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব পানি দিয়ে, যাতে একদম বেশি পানি দিতাম না, না গাঢ় না পাতলা, এরকমভাবে মিডিয়ামভাবে রাখতাম পানিটা দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নেব। দেখতে পাচ্ছেন আটাটা আমি গুলে ফেলছি, এই যে এরকম হবে, অতটাও পাতলা না আবার অতটাও না ঘন না, বুঝছে এইভাবে। এখন আমি চুলায় তাওয়াটা দিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, আগে তেল দিব না তাহলে সরবে না ওইটা, পরে হালকা তেল দেব পরে। আগে আমি পুরাটায় আর গুলোনি আটাটা দিয়ে দেব। হাত দিয়ে সুন্দরভাবে এরকম একটা সাইজ করে নেব, গোল করে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে পুরাটা মিলিয়ে দিয়েছি। এখন এক মিনিটের অপেক্ষায় থাকবো, যে 2-3 মিনিট ওই সাইডটা একটু শক্ত হলে পরে উল্টিয়ে দেব। এবার আমি এটা উল্টিয়ে দেব। ওই পিঠটা এক সাইড হয়েছে, আরেক সাইড উল্টিয়ে দিয়েছি। এখন আমি হালকা হালকা একটু একটু করে তেল দিয়ে চাটনিটা ভেজে নেব সুন্দরভাবে। হালকা হালকা করে একটু একটু করে তেল দেবো, অত বেশি তেল দিতাম না সাইড দিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার চাপড়িটা বানানো শেষ। এই যে লাল লাল হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এই যে আমি পরিবেশন করে ফেলছি চাপড়িটা অনেক সুন্দর দেখতে লাগছে, খেতেও অনেক মজা এবং অল্প সময়ের মধ্যে এটা বানানো যায় হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে, বিকেলের নাস্তা হিসেবে, এবং অনেক মজাদার এবং অনেক সুস্বাদু একটা নাস্তা বলতে পারেন। আপনারা ওইভাবে এই চাপড়িটা বানিয়ে খাবেন এবং কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।